পার্টি অফিসের সামনে নাকি বোমা উদ্ধার হয়েছে। খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ পৌঁছলে যদিও দেখা যায় যে যেটা বোমা ভেবে আতঙ্ক ছড়িয়েছে সেটা আদৌ বোমা নয়, আতঙ্ক ছড়ানোর জন্য কেউ বা কারা সেটি রেখে গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর ঝাউতলা মোড়ে কাউগাছি রাহুতার একটি সিপিএম পার্টি অফিসের সামনে। সেটি সিপিএমের এরিয়া কমিটির অফিস। সিপিএমের অভিযোগ, রাজনৈতিকভাবে তাদের অগ্রগতি থমকে দিতে আতঙ্কিত করার উদ্দেশ্যেই এই বোমা রাখা হয়েছে। যদিও কে বা কারা করেছে তা এখনো স্পষ্ট নয়। জানা গেছে পরিচারিকা সকালে কাজ করতে এসে গেট খুলতেই দরজার বাইরে বোমার মতো জিনিসটি পড়ে থাকতে দেখেন। এরপরই আতঙ্কে পড়ে যান তিনি। এলাকার মধ্যেও আতঙ্ক ছড়িয়ে যায়, হুলস্থুল শুরু হয় ওই এলাকায়। খুব স্বাভাবিকভাবে এই যে ছবিটি আপনাদের দেখাচ্ছি দেখুন, এটাকে সাধারণভাবে লোকাল যারা বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে এটিকে বলা হয় পেটো। এবারে এই পেটো এখানে কারা রেখে গেল, কি উদ্দেশ্যে রেখে গেল, সেটা নিয়েই প্রশ্ন থাকছে। স্বাভাবিকভাবে সিপিএম পার্টি অফিসের সামনে এভাবে বোমা উদ্ধার হওয়ায় যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যেও একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশ্বজিৎ দাস রায় সিপিএম কর্মী, তিনি কি বলছেন শোনাই তার বক্তব্য। পার্টি অফিস খুলতে এসে পার্টি অফিসের যিনি পরিচারিকা আছেন উনি দেখলেন কলারসেবল গেটটা দেখতে পাচ্ছেন, এখানে কলারসেবল গেটটা খোলার পরে ভেতরে যে কাঠের গেটটা রয়েছে, কাঠের গেটটা খুলতেই যাবে, তখন উনি একটা দেখছেন যে সুতলি বোম টাইপের একটা কিছু। স্বাভাবিকভাবেই ওটা দেখে একটা প্যানিক হয়, উনি সরে যান। পুলিশকে খবর দেওয়া হয়েছিল, আসার পরে ওটা পরীক্ষা করে দেখা যায় যে কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পার্টি অফিসের মধ্যে একটা উত্তেজনা তৈরি করার জন্য ওই সুতলিকে পেঁচিয়ে একটা বোমের আকৃতি দিয়ে পার্টি অফিসের সামনে রেখে যায়। এই হচ্ছে বিষয়। না, বোম না, বোম না। পুলিশ এসে পরীক্ষা করে জানায় যে ওটা বোম না, ওটা সুতলিকে বোমের আকৃতি দিয়ে রেখে দেওয়া হয়েছে। এলাকায় একটা উত্তেজনা তৈরি করা হচ্ছে পার্টি অফিস। এদিকে এ বিষয়ে স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মধ্যেও একটা উত্তেজনা তৈরি হয়েছে। সাত সকালে এভাবে একটি বোমা পড়ে রয়েছে এবং সেটা যদি ফেটে যেত, বিস্ফোরণ ঘটতো, তাহলে কি পরিস্থিতি তৈরি হতো সেখানে একবার ভেবে দেখুন। আমার সহকর্মী দীপক দেবনাথ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাই আপনাদের। দেখো, সুতলি দড়ি দিয়ে বাঁধা বোমার মতন বিষয়বস্তুকে ঘিরে চাঞ্চল্য এবং আতঙ্ক উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগরের ঝাউতলা এলাকায়। এই যে ঝাউতলা এলাকায় যে কাউগাছি এবং রাউতারা এরিয়া কমিটির যেই সিপিএমের যে পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসেই এই বোমার মতো বিষয়বস্তুটি উদ্ধার করা হয়। এবং আজকে সকালবেলা দেখলাম যে সেই যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের যে মেন গেট আছে, সেই কোলাপসেবল গেট এবং তারপরে হচ্ছে কাঠের দরজা, এবং এই দুটোর মাঝখানে যে ফাঁক আছে, সেই ফাঁকের মধ্যে কিন্তু এই সুতলি দড়ি দিয়ে বাঁধা একটি বোমার মতন আকৃতির একটি বিষয়বস্তু উদ্ধার করা হয়। এবং প্রথমে দেখে সেই পার্টি অফিসের যে পরিচারিকা আছে, তিনি যখন আজকে সকালবেলায় সেই পার্টি অফিস খুলতে আসেন, তখন তিনি দেখতে পান যে ওখানে ওই বিষয়বস্তুটি পড়ে রয়েছে এবং পুরোটাই দেখতে বোমের মতন, এবং সঙ্গে সঙ্গে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং সেই পরিচারিকা প্রথমে সেই পার্টি অফিসের যারা সদস্য আছে তাদেরকে ফোন করেন, তারা ঘটনাস্থলে ছুটে আসেন। আশেপাশের যে লোকজন আছে তারাও ঘটনাস্থলে ছুটে আসেন সাত সকালে, এবং সঙ্গে সঙ্গে খবর যাওয়া হয় বাসুদেবপুর পুলিশ থানায়। বাসুদেবপুর পুলিশ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং যেই বিষয়বস্তুটি পড়ে থাকতে দেখা যায় সেটিকে উদ্ধার করা হয়। এবং উদ্ধার করে পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে না, ওটা আদৌ বোমা নয়, তবে বোমার মতন সেটি সুতলি দড়ি দিয়ে বাঁধা এবং বোমার মতন একটি বিষয়বস্তু। এবং পার্টি অফিসের এক কর্মী তারাও সেটি জানিয়েছেন যে ওটি বোমার নয়, তবে বোমার মতন দেখতে সুতলি দড়ি দিয়ে ঠিক সেই রকম একটি আকৃতির একটা বিষয়বস্তু গেটের সামনে রেখে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বা রেখে দেওয়া হলো, বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে সিপিএমের যে সদস্য, সেই সদস্য বলছেন যে সিপিএমের যে অগ্রগতি বা বামফ্রন্টের যে অগ্রগতি এই এলাকায়, সেই অগ্রগতিকে রুদ্ধ করা বা থেমে দেওয়া, এই থামিয়ে দেওয়ার জন্যই কিন্তু এরকম একটি আতঙ্ক ছড়ানো হচ্ছে মানুষের মধ্যে, যাতে এই পার্টিটা আর কেউ না করে বা এই পার্টিতে কেউ আর যোগদান না করে। তবে তার যেটি বক্তব্য যে এরকমভাবে সিপিএমকে বা বামফ্রন্টকে রুখে দেওয়া যাবে না, কারণ বামফ্রন্ট একটা অন্য ধাতু দিয়ে গড়া। এবং স্বাভাবিক, যদিও এইরকম একটি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, সাত সকালে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, এবং পথ চলতি যারা মানুষ আছে তারাও কিন্তু থমকে দাঁড়িয়েছেন যে হঠাৎ করে কেন এরকম ঘটনা ঘটলো। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকেও যেটা আনঅফিসিয়ালি যেটা জানানো হয়েছে যে বোমার মতো দেখতে হলেও এটি বোমা নয়, তবে যে বোমার মতন সাদৃশ্য এই বিষয়বস্তু থেকে ঘিরে যথেষ্ট আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক। তবে
মানুষকে সেটি জানাবো যে তারা যেন অযথা আতঙ্কিত না হয় বা অতজা এই বিষয়টি নিয়ে যাতে কোনো গুজব সৃষ্টি বা গুজবের পরিস্থিতি তৈরি না হয়। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।